বাংলাদেশ থেকে আরব আমিরাতে আরও বেশি জনশক্তি নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। গত ২৯ সেপ্টেম্বর বিকেলে বাংলাদেশ সচিবালয়ে তার দপ্তরে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী খাসিফ আল হামুদির সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান। জানা গেছে, সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, জনশক্তি রপ্তানি বৃদ্ধি, দূতাবাস এলাকার নিরাপত্তা, ই ভিসা খাতে কারিগরি সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের বেসরকারি নিরাপত্তা খাত সহ বিভিন্ন সেক্টরে আরও বেশি জনশক্তি নেওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈঠকের শুরুতে রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গালফভুক্ত দেশগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি প্রদান করে। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। তার ভাষ্য, আমরা এই দ্বিপক্ষীয় সম্পর্ক শুধু অব্যাহত রাখা নয়, বরং এটিকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। এ সময় রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী খাসিফ আল হামুদি বলেন, বর্তমানে বিশ্বের মধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠানো হচ্ছে। বাংলাদেশি কর্মীদের অনেক বেশি দক্ষ ও পেশাদার অভিহিত করে তিনি বলেন, বাংলাদেশিরা সংযুক্ত আরব আমিরাতের ব্যাংকিং, প্রকৌশল খাত সহ বিভিন্ন সেক্টরে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে কাজ করে যাচ্ছে। দূতাবাস এলাকার নিরাপত্তার বিষয়ে রাষ্ট্রদূত জানতে চাইলে উপদেষ্টা বলেন, নিয়মিত নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেখানে ব্যাটালিয়ন আনসার নিয়োগ করা হয়েছে। রাষ্ট্রদূত সংযুক্ত আরব আমিরাতের বেসরকারি খাতে নিরাপত্তা কর্মীদের চাহিদার বিষয়টি জানালেন উপদেষ্টা। বাংলাদেশ থেকে এ খাতে ব্যাটালিয়ন আনসার নিয়োগের অনুরোধ করেন। উপদেষ্টা এ বিষয়ে দুই দেশের মধ্যে ঐকমত্য সাপেক্ষে মন্ত্রণালয় পর্যায়ে চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলেও জানান। রাষ্ট্রদূত বাংলাদেশে ই ভিসা চালুর ক্ষেত্রে কারিগরি সহায়তার জন্য সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। উপদেষ্টা এতে স্বাগত জানিয়ে বলেন, এ বিষয়ে দ্রুত পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বৈঠকে ঢাকার ইউএস দূতাবাসের ইকোনমিক অ্যানালিস্ট আলতাফ হোসেন ও দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। শুধু আরব আমিরাত নয়, মালয়েশিয়ার পক্ষ থেকেও বাংলাদেশিদের জন্য সম্প্রতি বড় একটি সুখবর এসেছে। প্ল্যান্টেশন খাতে নতুন করে বিদেশি কর্মী নেবে দেশটি। ম্যানুয়াল পদ্ধতিতে চাহিদাপত্র সত্যায়ন করার ঘোষণার মধ্য দিয়ে বন্ধ থাকা কলিং ভিসা আবারও চালু করেছে তারা। গত ১৭ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন। জানা গেছে, মালয়েশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্মী নিয়োগের কোটা অনুমোদন শুরু করেছে। ১৭ সেপ্টেম্বর কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে জানানো তথ্য অনুযায়ী মালয়েশিয়া সরকার নতুন করে তাদের প্ল্যান্টেশন খাতে বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। দেশটিতে কর্মী নিয়োগের কোটা অনুমোদন শুরু হওয়ায় বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে প্ল্যান্টেশন সেক্টরের চাহিদাপত্র ম্যানুয়াল পদ্ধতিতে সত্যায়ন করা হচ্ছে। মালয়েশিয়ায় কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের জন্য বেশ কিছু তথ্যাদি বাংলাদেশ হাইকমিশনে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে। এগুলো হলো কোম্পানির কোম্পানির একজন কর্মচারী ম্যানেজার পর্যায়ে থাকা সাপেক্ষে কোম্পানির অনুমোদনপত্র, সত্যায়ন ফির মূল ব্যাংক স্লিপ, শ্রমিকদের সবশেষ বেতন স্লিপ, কোম্পানির পটভূমি তথ্যের একটি প্রোফাইল যেখানে উল্লেখ থাকবে বিদ্যমান শ্রমিকের সংখ্যা, শ্রমিকদের ২-৩ জনের ফোন নম্বর, বিগত ৩ মাসের কোম্পানির ব্যাংক স্টেটমেন্ট যেখানে ১০০ শ্রমিকের জন্য ন্যূনতম ব্যালেন্স থাকতে হবে ২ লাখ মালয়েশিয়ান রিঙ্গিত। এছাড়াও বিদেশি শ্রমিক ক্ষতিপূরণ প্রকল্পের সকসো নথি বা বিদ্যমান কর্মীদের নমুনা নথি, বিদেশি কর্মীদের হাসপাতালে ভর্তি এবং সার্জিকা 1 স্কিমের নথি, বিদ্যমান শ্রমিকদের আবাসন সম্পর্কে যেটিকে অনুমোদিত সার্টিফিকেট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি অনুলিপি হিসেবে জমা দিতে বলা হয়।